আচ্ছা আপনারা কি যা বুঝেন যাও, যা মানে ভাই দুই স্ত্রী, তখন তাকে কি বলেন? যা, তাই না? যা। তো বড় জায়ের কারণে গন্ডগোল হয়েছে, আর কথা হয় না দুইজনের মাঝে। আজকে বলছি ছোট যাই বড় জায়ের হাত ধরে ক্ষমা নিবে, দিয়ে বলবে আপা যা হয়েছে হয়েছে, এক মায়ের মেয়ে হিসেবে আমরা দুইজন থাকবো ইনশাল্লাহ। এই ক্ষমা কে নিবে? ছোট জনই নিবে। ঘটনা কার জন্য ঘটেছে? বড় জনের জন্য। এটাই নিয়ম, এটাই সদাচরণ। ঘটনা ঝগড়া বড় ভাইয়ের কারণেই হয়েছে, অনেকদিন থেকে কথা বন্ধ আছে, হাত ধরে ক্ষমা নিবে কে? ছোট ভাই। এটাই সদাচরণ, এটাই নিয়ম, এটাই করতে হবে। আগামীকাল সাতক্ষীরায় কোনো মানুষ কোন ভাইয়ের সাথে, নিজ ভাইয়ের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে গন্ডগোল আছে, হাত ধরে ক্ষমা নেয়নি, দিন পার হলে ও মুনাফিক, আমার বক্তব্যের সাথে মুনাফিকই করেছে। আপনি আমাকে পরীক্ষা করে দেখেন, কোথায় যেতে বলছেন আপনি, আমি সেখানে কালকে চলে যাবো। মুচি দিয়ে ডাকবেন ইনশাল্লাহ, মুচি দিয়ে ডেকে পাঠাবেন। আব্দুল রাজাক সাহেব আসেন, আমাদের এখানে এসে কথা বলেন, বক্তব্য দেন। বলে ঠিক আছে আসছি। আপনি আসেন দেখি, চাপে নবমের ভাষাতে আপনি তো আপনার বাপও পারবে না। আপনি আসেন দেখি, আপনি তো বহু দূরের কথা, আপনার বাপও পারবে না। চাপে নবমের ভাষা আপনার বাপও পারবে না। আমি এক মৌলানাকে বলছি, মৌলানা সাহেব আসেন, ডাঙ্গিপাড়া আসেন, তা হাসছে। আসেন না, তা আমাকে ডাকেন, আমি আসি, তা হাসছে। তখন আমি বলছি আপনার বাপও পারবে না, আপনি তো আসতে পারবেন না, আপনার বাপও পারবে না। সদাচরণ ভিন্ন জিনিস। আজকের পরে আর কোনোদিন দলীয় ক্ষমতা নিয়ে, মনে হিংসা বিদ্বেষ নিয়ে 1 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সব নাকি চলে গেছে আগেই, খালি জাহান্নাম যেতে বাকি আছে, মরলেই হবে, খালি মরলেই হবে। সদাচরণ কাকে বলে আজকে একটার পর একটা দেখবো। আপাতত 1 নম্বর হাদিসে যেটা দেখলাম, 1 নম্বর হাদিসে যেটা দেখেছি সেটা হলো সবচেয়ে ভারী নেকি সদাচরণের নেকি, সবচেয়ে ভারী। আর একটা নেকির কথা বলেছি ভারী, একটু পানিটা দিয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর সবচেয়ে ভারী যেটা সেটা হলো সদাচরণ, ভালো চাল চলন। এইবার সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস নয়, তবে সবচেয়ে দামি জান্নাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফিরা দাইরুন মিন বাতিনা মিন জাহিরা। জান্নাতে কতগুলি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার ভেতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভেতর দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক টক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লেমান হাজিহি, এত দামি ঘর কে পাবে? কার জন্য এত দামি ঘর? জান্নাত এত দামি কার জন্য? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো তার জন্য, যার নরম আচরণ তার জন্য এই জান্নাত সবচেয়ে দামি জান্নাত। নরম আচরণ যার, যে মানুষকে জেল হাজতে দেয় না, যে মানুষকে অপমান করে না, যে মানুষের জমি দখল করে না, যে মানুষ মুখখান খারাপ করে না, যে মানুষ দোকানে বসে আড্ডা পিটে না, যে মানুষ ল্যাংটা মেয়ে দেখে সময় কাটে না, ভালো চাল চলন যার, ভালো আচরণ যার, দামি জান্নাত তার, ভালো আচরণ যার, জান্নাতুল ফেরদাউস তার। এ কথা আমি বলিনি, এ কথা কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোনো কথা আমার উপরে চাপিয়ে দিবেন না। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি, অতএব কোনো কথা আমার উপরে জোর করে চাপাবেন না। আল্লাহ মাফ করুক, আল্লাহ তুমি মাফ করো, তুমি সর্বশক্তিমান। এইবার সদাচরণ এমন একটা জিনিস, যা দিয়ে পয়সা টাকা বেশি হয়, যা দিয়ে বয়স বেশি হয়। অবাক কথা, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে, সদাচরণ করলে সেটা কেটে নতুন ভাবে লিখে দিবেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যে কিছু, যা কিছু আপনার নামে লিখা আছে, সদাচরণ করলে ওটা কেটে তার চেয়ে ভালোটা লিখে দেবেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান সাররাহু আয়ুবসাতালাহু ফি রিজকিহি ওয়া ইউসারু ফি আসরিহি, যে চায় তার টাকা পয়সা বেশি করা হোক, যে চায় তার বয়স বেশি করা হোক, যে চায় ব্যবসা বাণিজ্য বরকত দেওয়া হোক, যে চায় টাকা পয়সা বেশি হয়ে যাক, যে চায় বয়স আরো বেশি হয়ে যাক, ফালাসিল রাহিমাহু, সেই জন্য সদাচরণ করে, ভালো চাল চলন করে। মনে থাকবে না মনে হয়? খাস্তা মেস্তা করে দোকান দিবা না তুমি। এই ছেলে, মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, ভুল করেছে করেছে,
কোন সময় যে জিনিস কিনতে এসেছে তার সাথে খারাপ ব্যবহার দেখাবে না, নইলে দেখবা 6 মাস পরে তোমার দোকানটাই নাই। বলতে পারো বায়তুল মোকাররমের চতুর্দিকে কাপড় বিক্রি হয়, তোরা 3 জন বিক্রি করছে পাঞ্জাবি, তো একজন বলছে পাঞ্জাবি, আরেকজন বলছে 3000, তো সন্ধ্যা পর্যন্ত বিক্রি করলো। এখন বাড়ির দিকে যাচ্ছে আর বলছে যে আজকে লাভ হয়েছে না, 3000 টাকা 300 টাকাটা দাম, 300 টাকাটা 3000 বিক্রি করেছি। আরেকজন বলছে আরে না না ওটা 300 নয় তো, ওটা তো 150 টাকা ছিল। তাই তাহলে বিশাল লাভ, তাহলে তো খুব লাভের কথা বলছে আর বাড়ি যাচ্ছে। বিশ্বাস করেন আপনি 3 থেকে 6 মাস পরে দেখবেন দোকানটাই নাই, তো টাকা কোথায় গেল? সদাচরণ ছাড়া টাকা বাড়বে না। যার বাড়ছে কিভাবে বাড়ছে সেটা আসবে একটু পরে। আপাতত আরেকটা কথা আছে, বয়স বেশি হতে পারে, টাকা বেড়ে যেতে পারে, ভাগ্যে যা আছে তা কেটে লিখে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াতুল কাযা ইল্লা বিদুআ ওয়া লা ইয়াজিদু ফিল ইমরাবিল বির, মানুষের ভাগ্য পরিবর্তন হয় না দোয়া ছাড়া, মানুষের বয়স বেশি হয় না ভালো আচরণ ছাড়া। এই ছেলে বলো দেখি, মানুষের ভাগ্য কেটে নতুন ভাবে লেখা হবে কি দিয়ে? সদাচরণ আর দোয়া। করোনা হয়েছে হয়েছে, আমি তো করোনার 5 পয়সা দাম দিইনি। আমি করোনার প্রথমেই ঘোষণা দিয়েছিলাম যে কারো যদি করোনা হয় তার একসাথে আমি খেতে বসবো, একসাথে খাবো এক প্লেটে। আর কেউ যদি করোনায় মারা যায় আমি তার গোসল দেবো, জানাজা দেবো, কাফন দাফন করবো। এতে যদি আমারও করোনা হয় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেদিন ভাগ্য লিখা হয়েছিল সেদিন আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, তাই হয়েছে। সেই দিন যদি লিখা না হয়ে থাকে আর আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে চড়ে থাকে তবু আমাকে করোনা ধরবে না, এইভাবে আমি ভাগ্যকে বিশ্বাস করি। যেমন দুবাই বিমানবন্দরে নেমেছি, তাড়াহুড়া করে বলছে আগে মাস্ক লাগান, তখন আমি বলছি মাস্ক লাগাবো না, বলছে 3000 দিরহাম জরিমানা লাগবে। জরিমানা লাগুক তো তারপরে দেখা যাবে। একবারে 1 মাস থেকেছি, জরিমানা লাগেনি 1 মাস। ওর তো আমি 0 সমান দাম দিই না। এখন মাস্ক পরেন, যে জীবাণু আছে, ধুলাবালি আছে, ধুলাবালি আছে। আপনি দেখবেন যে ঘরে জ্বালানা আছে, জ্বালানটা খুলেন, রোদের ছাটা আসুক দেখতে পাবেন ধুলাবালি। বুঝতে পারেননি? ধুলাবালি আছে। এখন আপনি করেন, মাস্ক ব্যবহার করেন, তাহলে ধুলাবালি থেকে বাঁচার জন্য, রোগ থেকে বাঁচার জন্য নয়। ও তো সেরে খেয়ে গেছে, কই আমি তো তার 0 সমান দাম দিইনি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে করোনা লেখা হয়েছে ভাগ্যে, সেইটা যদি কেটে দিতে হয় তাহলে পদ্ধতি 2টা। 1 সদাচরণ, 2 দোয়া। মনে থাকবে না? দোয়া করেন, নিজের মতো করে নেন। আমি যে বলছি রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, 4টায় উঠবেন, সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে কিছু বলেন। উনি 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে এসেছেন আপনার জন্য। আল্লাহ কার জন্য নেমে আসেন? আমার আপনার জন্য। কোথা থেকে নেমে আসেন? 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। আর আমি তখনও ঘুমাইনি যখন উনি এসেছেন, তখনও আমার হাতে বড় মোবাইল আছে, টিভি আছে। হবে? এই ছেলে শোনো, তোমার কারণে 3টা বিপদ নেমে আসবে পৃথিবীতে। 1 ভূমিকম্প, 2 আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সুর, শুক্র, বানর হয়ে যাবে। 3 সমস্যা, এই 3টা বিপদ। 1 ভূমিকম্প, 2 সন্ধ্যায় থাকবে মানুষ, মানুষ, আর সকালে হবে শুক্র, সুর, বানর খাবে, নেশাদার দ্রব্য পান করবে। 2 জাহারাতিন কায়নাত, মেয়েরা যখন নাচবে। কি করে তোমার মোবাইলে মেয়ে নাচতে পারে? কি করে নাচে? তুমি কি গরু ছাগল? তুমি কি পশু প্রাণী? তুমি কি কুকুর শ্রীগাল? তুমি নিজেকে মানুষ মনে করো না? করো না কেন? তুমি নিজেকে মানুষ মনে করো। সম্মানিত দিনী ভাই বোন, আপনার মোবাইল যেভাবে মেয়ে নাচে, আপনি চক্ষু ঠান্ডা করেন, কলিজা ঠান্ডা করেন, জানটা সৎ করেন, ল্যাংটা মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা কি অত সহজ? জি না। সব বন্ধ করতে হবে, তারপর জান্নাতের মেয়ে। ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওরা এত সুন্দরী, ওদের দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদের মাথায় থাকবে লম্বা লম্বা কোঁকড়া কোঁকড়া কুচকুচে কালো চুল, ওদের চক্ষু হবে লম্বা লম্বা টানা টানা ডাগর ডাগর। সুন্দরী হওয়ার জন্য যত পথ ঘাট আছে তাদের কাছে থাকবে। এদের ভোগ করতে হলে এই রং মাখানো পতিতালয়ের মেয়ে দেখা বন্ধ করতে হবে, তাহলে সহজ হতে পারে।
শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ভালো চালচলন এমন জিনিস যা দিয়ে একসাথে বড় বড় দুইটা ইবাদতের নেকি হয়। একসাথে বড় বড় দুইটা, এক তাহাজ্জুদ, দুই নিয়মিত নফল সিয়াম রোজা, দুটো মিলে যা হয় ভালো চালচলনে তা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম, নিশ্চয় মুমিন পুরুষ নারী তার ভালো চাল চলন দিয়ে দুইটা ইবাদতের নেকি পায়। এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়লে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, নিয়মিত নফল রোজা থাকলে, বৃহস্পতিবার সোমবার নিয়মিত রোজা থাকলে, প্রতি মাসে 3 দিন নিয়মিত সিয়াম থাকলে, মুহররমের 2 দিন নিয়মিত সিয়াম থাকলে, আরাফার 1 দিন নিয়মিত সিয়াম থাকলে, শাওয়ালের 6 দিন নিয়মিত সিয়াম থাকলে, যুলহিজ্জার 9 দিন নিয়মিত সিয়াম থাকলে, শাবানের 1 থেকে 15 দিন নিয়মিত সিয়াম থাকলে, এই সব সিয়ামে যত নেকি হয় ভালো চাল চলনে তত নেকি হয়। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নিয়মিত তাহাজ্জুদ, রাত 2টা 3টা ওইটা তাহাজ্জুদ, এই কষ্টকর কাজে জানে কি হয় ভালো চাল চলনে। তাই ভালো চাল চলন কি জিনিস? আপনি দল সংগঠন, দলীয় ক্ষমতা, মতবাদ, বিদ্যা বুদ্ধির গর্ব করলে আপনার ভিতরে সদাচরণ থাকবে না। নিশ্চিত আপনি একজনকে ভালোবাসবেন আর একজনকে খারাপ বাসবেন। চাঁপাইনবাবগঞ্জের ভাষা মনে রাখবেন, আপনার বাবারও ক্ষমতা না, আপনি ভালো চালচলন করতে পারবেন না। এটা স্বাভাবিক গতি, এটা স্বাভাবিক গতি। হিংসায় জ্বলে যাবেন আপনি। সম্মানিত দিনী ভাই বোন, একসাথে সদাচরণে 3টা নেকি হয়, এটা একটা বিশাল কথা। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি অসহায় মানুষের সাথে, বিধবার সাথে সদাচরণ করে, এই সদাচরণে 3 নেকি হবে। এক, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। সদাচরণে একাই তত নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন টিকা খুব কঠিন। এখনই যদি আপনার গাড়ির সাথে আরেকজনের গাড়ি লেগে যায়, তাহলে আপনি একবারে সাতক্ষীরার ভাষাতে যা আছে। আমি মাসুম ড্রাইভারকে বলি, আচ্ছা ওর গাড়িটাতে তোমার গাড়িটা লেগে একটু দাগ লেগে গেছে, একটু লেগে গেছে, তুমি যে এখন বেশি করে বললে কিছু, ও যা বলেছে বলেছে, তুমি যে বললে তো তোমার গাড়ি কি ঠিক হয়ে গেছে? না, তো বললে যে, বলো কি হবে এতে বলে? এখনই আপনি পরীক্ষা পড়ে যাবেন, এখনই বাড়ি যেতে লেগে। আপনার ভ্যানটা যদি আরেকজনের ভ্যানে লেগে যায়, তাহলে আপনাকে দেখা যাবে সদাচরণ। 1 মিনিট, সদাচরণ কি জিনিস একটু বাস্তব দেখাই। এমনি তো মানুষে বলে কাকডাঙ্গার অমুক ছেলেটা খুব ভালো, হ্যাঁ আসলে ভালো, তার ব্যবহারটা খুব ভালো, আসলে ভালো গো, একদিন দেখা হয়েছিল, খুব ভালো কথা বলছে, এই যে ভালো চালচলন। কাকডাঙ্গার ওই ছেলেটা খুবই খারাপ, একবার দুনিয়ার শয়তান, ওর মুখখানি খারাপ। তখন আরেকজন বলছে ওর কথা বলো না তো, ওর দিকে আমি তাকাই না, এত ঘৃণা লাগে। এই দেখেন খারাপ চালচলন আছে, মানুষে বুঝতে পারে। এবার বাস্তব দেখাই, ওখানে একটা অটো দাঁড়িয়ে আছে, আপনি বসে আছেন, আমি গিয়ে উঠেছি, আমি উঠে বসিনি, ছেলেটা অটো টান দিয়েছে, আমি আপনার মুখের উপরে পড়ে গেছি ধাক্কা খেয়ে। এবার আপনি বলছেন বসেন বসেন বসেন, সমস্যা নেই, বসেন বসেন, সমস্যা নেই। এটা একটা। আপনি বলছেন হ্যাঁ কপালে চোখ নাই, হিসাব করে উঠেন না, দেখতে পান না আপনি। এটাও চালচলন, আগেরটাও চালচলন, বলেন কোনটা ভালো? আজ থেকে জীবনে যেন এই খারাপটা না ঘটে, তাহলে বুঝবেন যে আমি বক্তব্য শুনেছি, বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। প্রতিশোধই নেই, বাস মিটে গেছে, প্রতিশোধ নেই, মামলা নেই। সব জমি দখল করিলে মামলা করব না, মামলা করি না। 5,000 কোটি টাকার মামলা মানহানির। কি হয়েছে? আমি বলেছি, রবি ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস। রবি ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি বললাম তোর বাপের আকাশ। তো রবি ঠাকুরের মানের হানি হয়ে গেল।
5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে, আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি। আপনার মামলা আমি কেটে দিলাম, আপনার মামলা খারিজ, বাতিল। জজের ক্ষমতা। 5,000 কোটি টাকার মামলা। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালিদের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমানের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে বড় দালাল ইংরেজদের। যেদিন বাঙালি মুসলমানেরা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের জেল হাজতে আছে, সেদিন এই দালাল ঠাকুর লন্ডনে বসবাস করে। সেই ঠাকুরের গান আমার ছেলে বলে, আমার ছেলে বলবে না ওই সেরে আমি করি না, আমার ছেলে মেয়ে বলবে না আপনারটা বলে, আপনারটা বলে, আপনার চলে আমার চলে না। আমার ছেলে কখনো বলতে পারে না ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, এটা আমার ছেলে বলবে না, এটা কখনো বলে না ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আপনারটা চলে। আমি বলেছি 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি বাংলাদেশ। ঠাকুরের গান চলবে কি চলবে না এইটাই বিবেচনা করতে পারেনি। ঠাকুরের গান চলবে কি চলবে না, ও হলো বাঙালিদের শত্রু, ও জাতির শত্রু, ও মুসলমানের শত্রু, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ও ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ইংরেজদের সবচেয়ে বড় দালাল। ওর চেয়ে বড় দালালই নাই এদেশ মাটিতে, সবচেয়ে বড় দালাল। এত বড় শত্রু, এত বড় দালাল এই বিশ্ববিদ্যালয়ের শত্রু। তার গান আমার বাচ্চা বলে, আমার ছেলে বলে, তা এটা তো হতে পারে না, এটা আমি গ্রহণ করতে পারি না। আপনি পারতে পারেন, আপনার গায়ে পুজ আছে, পুজ রক্ত আছে, এটা মনে করি না। আমি তো আপনার গায়ে রক্ত আছে অনেকদিন থেকে মনে করি না। ওই যে আপনার গো ভ্যানিটি ব্যাগ এখনো নিয়ে আছে, এখন নিয়ে আছে, যে বক্তব্য শুনতে এসেছে দেবরের সাথে, কালকেও সাতক্ষীরে যাবে ফ্যাশন বোরকা পরে ভ্যানিটি ব্যাগ হাতে, ওটা আপনার চলে? আপনার গায়ে রক্ত নয়, পুজ আছে, আপনার চলে। আপনার জীবিকার বহু পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর চিড়ের মতো মনে কিছু নেন নামে আপনার জন্য এসেছি। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি সরিয়ে দিতে আসেনি। মেয়ে আপনার, বৌমা আপনার, স্ত্রী আপনার, জবাব আমি দিব কেন? আপনি দিন, প্রস্তুত থাকেন আপনি। শুনুন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে মেয়ে, 3টে বেটি, 3টে মেয়ে, তাহলে মেয়েরা বিচারের মাঠে বাপকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে, বেঁকে বসবে। এদিকে জাহান্নাম, এইদিকে পিতা মধ্যে মেয়েরা। মেয়েরা আল্লাহকে বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিবেন, তারপরে কোনো কথা। 3টে মেয়ে যদি কেউ লালন পালন করে, মেয়েরা বিচার মাঠে বেঁকে বসবে আল্লাহর সামনে, আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। ওদিকে জাহান্নাম, এদিকে মেয়ের পিতা, মধ্যে মেয়েরা। আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। কিভাবে লালন পালন মেয়ে 3টে? কিভাবে? 1, আল্লামাহুন্না, মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। 2, আদাবাহুন্না, মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। 3, আহসানা ইলাইহিন্না, মেয়ের সাথে সদাচরণ করলো, খাস্টা মাস্টা করলো না, গালি দিল না, নিন্দা করলো না। 3টে করলো, যে সে মেয়েকে লালন পালন করলো। এই মেয়েরা বিচার মাঠে বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য বেঁকে বসবে। 1, বিদ্যা শিখালো, সব কম বেশি সবাই বুঝে। 2, সদাচরণ করলো, কম বেশি সবাই বুঝে। 3, শিষ্টাচার শিখিয়ে দিল। এটা কেউ বুঝে না। শিষ্টাচার কি জিনিস? বলে শিষ্টাচার ঘোড়ার ডিম। শিষ্টাচার কি জিনিস আপনি বলেন দেখি। 1, আপনার মেয়ের নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দাও, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। এই খালেদা, তোমার নখ বড় আছে, নখে নেইল পালিশ দিয়েছ? তোমার বাপ আছে? তোমার মাকে খালা বলে ডাকবেন, সৎমা। সৎমা তুমি বুঝো? এদিকে দেখো তো 1 মিনিট, এদিকে দেখো, আমি দেখে তোমাকে সৎমা। এই যে নিজের মেয়ে আসছে মায়ের কাছে, নিজের মেয়ে আসছে, আসো আম্মা, আসো 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 কোলে নিয়েছে, সৎ মেয়ে আসছে। তোকে ওখানে বসে থাকতে বললাম, তুই এখানে আসছিস কেন? তুই এখানে আসছিস কেন? এই পরেরটা কে? সৎ মেয়ে, সৎমা। তোমার এটা কি সৎমা? তোমার নখটা কেন বড়? তোমার এটা কি সৎবাপ? নখটা কেন বড়? শুনুন, আপনার মেয়ে ভুরু তুলে চিকন করে রং কালি দিয়ে ঘুরে, ভুরু তুলে চিকন করা কি সদাচরণ, শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? এটা কোন শিষ্টাচার? মাথার চুল সামনের দিক ছোট করা আছে, এটা কোন শিষ্টাচার? সম্পূর্ণ চুল ছোট করা আছে, এটা কোন শিষ্টাচার?
পরনে স্কিন পায়জামা আছে, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থানও দেখা যায়। এটা কোন শিষ্টাচার? ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সী দেখায়, এটা কোন শিষ্টাচার? উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখায়, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী কিছু প্লেট কিনেছে, সেইটা হলো চিংড়ি মাছ, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী বা আপনি একটা পট কিনেছেন ছোট বাচ্চাকে পেশাব পায়খানার জন্য, এটা হলো ঘোড়া, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার মেয়ে বাড়ি থেকে বের হয়, সালাম দেয় না, এটা কোন শিষ্টাচার? বাড়িতে ঢুকে সালাম দেয় না, এটা কোন শিষ্টাচার? শুনুন, আপনার স্ত্রী আপনার বাচ্চাকে দুধ খাওয়ায়, বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? জানালা দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? ভাতের পাতিলে চাউল দেওয়ার সময় বিসমিল্লাহ বলে না, এটা কোন শিষ্টাচার? চাউল পড়ে গেলে তুলে নেয় না, এটা কোন শিষ্টাচার? শোকে যে কাঁকড়া সাজানো আছে, এটা কোন শিষ্টাচার? আপনার স্ত্রী আপনার বাচ্চার জামাটার কোনটা হাত আগে ঢোকাবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? খোলার সময় কোন হাত খুলতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? আপনার বাচ্চাকে নিয়ে কোন কাতে শুইতে হবে আপনার স্ত্রীর জানা নাই, এটা কোন শিষ্টাচার? বাচ্চা যখন পানি পান করছে কোন হাতে পান করবে বলে দিতে হবে, এইটা আপনার স্ত্রীর জানা নাই, এটা কোন শিষ্টাচার? মসজিদে ঢোকার সময় ডান পা ঢোকাতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? পেশাব পায়খানায় গেলে দোয়া পড়ে ঢুকতে হবে তার জানা নাই, এটা কোন শিষ্টাচার? আপনার এবং আপনার স্ত্রীর শিষ্টাচার বলে কোনো জিনিসই নাই, জীবনটাই কুকুর শিল্লের মতো, পশু প্রাণীর মতো। শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি ঘোড়ার ডিম? আবার দেখেন, এই ছেলে ভালো করে দেখো তো, এক বাপে বিদ্যা শিখালো, দুই বাপে শিষ্টাচার শিখালো, তিন বাপে মেয়ের সাথে সদাচরণ করলো, তখন মেয়েরা বিচারের মাঠে বেঁকে বসলো। বোঝা যায় না মনে হয়? এক বাপে মেয়েকে বিদ্যা শিখালো, দুই বাপে মেয়েকে শিষ্টাচার শিখালো, তিন মেয়েকে বাপে ভালো আচরণ দেখালো, ভালো আচরণ করলো, এখন মেয়েরা বাপকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জাহান্নামের সামনে বেঁকে বসলো। শিষ্টাচার কি জিনিস? বাপকে আসলে জানে শিষ্টাচার কাকে বলে? কি শিষ্টাচার? এক মিনিট, একটু আর একটু এখানে ওই যে জাবেরের ঘটনাটা যখন তখন বলি, যেটা জাবেরের ঘটনা। জাবের বললেন, আল্লাহর নবী শুনেন, আমার বন্ধের সমবয়সের মেয়েকে কম বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে। আল্লাহর নবী শুনেন, আমার আব্বা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, 9 জন মেয়ে, ওরা ছোট ছোট মেয়ে, ওদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে আমি বিবাহ করিনি, বড় তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি চারটা কারণে। এক, লেতুয়াল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। দুই, বলে তুয়াদ্দেবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তিন, বলে তুরাজ্জালাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। এই হাদিসেও আছে শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? সম্মানিত দিনী ভাই বোন, গোটা জীবনটাই শিষ্টাচার। এখন বসে আছে আপনার মেয়ে ফ্যাশন বোরকা পরে, এটা কি শিষ্টাচার? সেই জোহর থেকে দোকানে দোকানে ঘুরছে, এটা কি? এখনো দাঁড়িয়ে আছে দোকানের সামনে, ক্লাস 10-এ পড়ে, 8ম শ্রেণীতে হাইজ হয়েছে, বিবাহ হলে 2টা বাচ্চা হতো, এখনো দোকানের সামনে আছে। শোনেন, আপনারা তো বাপ আমি বেঁচে থাকা চাইনি। বাপ দেখবেন 1 মিনিট, এই ছেলে রেডি হতো 1 মিনিট, বাপ দেখায়। বাপ কাকে বলে? 1 মিনিট আপনি একটু দেখেন, এ দেখেন বাপ। কি হয়েছে আবু বকর সিদ্দিক জানেন কি হয়েছে? আমরা আটকা পড়েছি তো, এখানে পানি নেই তো, অজু করতে পারি না, সালাত আদায় করতে পারি না। ঘটনা কি? আরে ঘটনা আপনার মেয়ে হার হারিয়েছে, আয়েশার হার হারিয়ে গেছে, আমরা যেতে পারি না, এখানে পানি নেই, অজুও করতে পারি না, বড় বিপদে পড়েছি। তাই আরে এত বোকা মেয়ে, এই যে রাগ করে আসলেন, এসে যে অবস্থাতে মেয়েকে পেলেন, এই অবস্থা যদি আমরা দেখি, বাপে যদি এই অবস্থা দেখে, তাহলে তাড়াহুড়া করে ফিরে যাব। কি দেখেছে? এসে দেখছে যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে শুয়ে আছে। বলেন তো মেয়েকে কি অবস্থায় দেখলেন? মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে কে ঘুমিয়ে আছেন? জামাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে জামাই হোক তারপরে। এইবার বলি,
সবচেয়ে বড় মানুষ তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আর সবচেয়ে বড় মানুষ মহিলা, তার মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন। আসলেন সবচেয়ে বড় মানুষ, পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, আবু বকর সিদ্দিক মারলেন। নবী রাসূল নির্বিশেষে, নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে বড় দামি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।